রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আবার আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাইবেন। তো আমরা দুনিয়ায় যখন আসছি এবং দুনিয়া থেকে যখন চলে যাব, এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, যাওয়ার সময় যদি আমরা ঈমান নিয়ে যাইতে পারি, আমার আপনার সুখের ঠিকানা হবে জান্নাত। আর যদি আমরা ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, তো আমার আপনার স্থান ঠিকানা হবে জাহান্নাম। মৃত্যু অতি নিকটে, এজন্য কোন এক আল্লাহওয়ালা বলেছেন, হে উঁচু তলার বাসিন্দা, অচিরেই তোমাদেরকে ওই উঁচু তলার থেকে টেনে মাটির নিচেই দাফন করা হবে। তুমি দুনিয়ার ভিতরে যা কিছু সম্পদ অর্জন করেছ, তোমার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে মাটির পোকে। অতএব মাটির নিচে আমাদের প্রত্যেকের যেতে হবে। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন যে মানুষের কি হলো, আমার ইবাদত কেন করে না? তারা কি এটা জানে না যে তাদের আমার কাছে ফিরে আসতে হবে? অতএব যারা আমরা দুনিয়ার সমস্ত নিয়ামত পেয়ে নিয়ামতগুলো পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছি, তারা একটু চিন্তা করি যে আমার যখন মৃত্যু হয়ে যাবে, মরণ যখন আমার হয়ে যাবে, তো আমার কিছুই আমার সাথে যাবে না। একমাত্র আমি দুনিয়ার বুকে যেই নেক আমলগুলো করেছি, এই নেক আমল ছাড়া আমার আপনার কারোর সাথে কোনো কিছুই যাবে না। আমার আপনার ইজ্জতকে রাখার জন্য, ঢাকার জন্য, ইজ্জতকে রাখার জন্য, ইজ্জতকে ঢাকার জন্য আপনার 3টা কাপড় 5টা কাপড়ের টুকরা দেওয়া হবে। কারণ প্রত্যেকটা মানুষের ইজ্জতের একটা দাম আছে, মানুষের সম্মান আছে। এই সম্মানকে রক্ষা করার জন্য আল্লাহর বিধান, পুরুষের জন্য 3টা টুকরা কাপড় আর মহিলাদের জন্য 5টা টুকরা কাপড়। তো এই কাপড় বেশি দিন থাকবে না, এই কাপড় বেশি দিন থাকবে না, অল্প দিনের ভিতরেই এই কাপড়গুলো পচে মাটি হয়ে যাবে। তো দুনিয়া থেকে আমার আপনার সকলের ঈমানকে, আমলকে ঠিক করতে হবে। আমরা যেই দিকে দৌড়াইতেছি, আমরা যেই দিকে হাঁটতেছি, মনে করতেছি মনে হয় এই রাস্তায় গেলে আমার কামিয়াব, এই রাস্তায় গেলে আমি সফলতা অর্জন করব। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতেছেন, না, হে যুবকেরা, হে পুরুষেরা, মহিলারা, তোমরা যেই দিকে দৌড়াইতেছ ওইটা হলো শয়তানের রাস্তা, ওইটা নাজাতের রাস্তা নয়। নাজাতের রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সঠিক রাস্তার দিকে তোমাকে আসতে হবে। এই জন্য আমার আপনার কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহ যেই দিকে চলতে বলেছেন ওই দিকে চলা, ওই দিকে যাওয়া, যেই জিনিস থেকে নিষেধ করেছেন ওই জিনিস থেকে বেঁচে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস সাক্ষ্য দেয়, প্রমাণ করে
এই পৃথিবীতে মানুষ যারা আসছে, ভালো মন্দ, জান্নাতি জাহান্নামী সব মানুষ এই দুনিয়ায় বিচরণ করে, এক লগে চলাফেরা করে। এইখানে কাউকে দেখে বলা এবং বোঝার কোনো আলামত নাই যে লোকটা জান্নাতি। আপনি লোকটাকে দেখে বলতে পারবেন না এই লোকটা জাহান্নামী। হ্যাঁ, তার বদামল দেখে আপনি তাকে খারাপ ধারণা করতে পারেন যে তুমি যে কাজটা করতেছো এটা অন্যায় কাজ। তবে এই লোকটা যে জাহান্নামী এটা আপনি বলতে পারবেন না, বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। বা একটা লোক ভালো কাজ করতেছে, আপনি তাকে ভালো কাজ করতেছে এই জন্য তাকে ভালো বলতে পারবেন, কিন্তু আপনি তাকে জান্নাতি বলতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আসছে যে একটা লোক সারা জীবন ভালোর পথে চলছে, কিন্তু একদিন শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। আর ওই খারাপ কাজ করা অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করে নিয়েছে। রাসূল বললেন এই লোকটা জাহান্নামী। আবার দেখা যাচ্ছে লোকটা অপরাধের সাথে জড়িত, তো হঠাৎ করে সে বুঝতে পারলো আমি যে রাস্তায় চলতেছি, আমি যে কাজগুলো করতেছি আসলে এই কাজগুলো করা উচিত নয়, এটা খারাপ কাজ, এটা জাহান্নামী কাজ, এটা আল্লাহর নাফরমানি কাজ, আল্লাহর অসন্তুষ্টির কাজ। অতএব এই কাজগুলো করা যাবে না। তো সে এরকম ভাবে আল্লাহর কাছে তওবা করা শুরু করে দিয়েছে। তো তওবা করা অবস্থায়, নেক কাজ করা অবস্থায়, ভালো কাজ করা অবস্থায় আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে পাঠিয়ে দিয়েছেন। সে তওবা করেছে কিন্তু ভালো কাজ করার কোনো সুযোগ হয় নাই, মৃত্যুবরণ করেছে। অতএব মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সারা জীবন অমুসলমান ছিল, মুসলমান হয়েছে, নামাজ পড়ার সুযোগ হয় নাই, কোনো কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় নাই, কোন নেক আমল করার সুযোগ হয় নাই, কিন্তু লোকটা ঈমান আনছে। এই ঈমান আনার কারণে সাথে সাথে মৃত্যু হয়ে গেছে। রাসূল বলেন এই লোকটা জান্নাতি। অতএব একটা মানুষকে দেখে জান্নাতি এবং জাহান্নামী বলা এটা আমাদের কারোর সাধ্য নাই, কেউ বলতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত, যেরকম কিয়ামতের কিছু আলামত জিজ্ঞাসা করা হলো রাসূলের কাছে, তো রাসূল কিয়ামতের কিছু আলামত বললেন। তো এরকম ভাবে একটা লোক জান্নাতি, তার কবরে আযাব হবে না, এর কিছু আলামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লক্ষণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে যে কাজগুলো, কয়েকটা কাজের কথা আসছে যে এই কাজগুলো যার ভিতরে পাওয়া যাবে, এই কাজগুলো যারা করবে, এই স্বভাব যাদের ভিতরে থাকবে, এই আমলগুলো যাদের ভিতরে থাকবে, তারা তাদের কবরে আযাব হবে না, তাদেরকে আল্লাহ তাআলা নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের বাসিন্দা তাকে বানিয়ে দিবেন। কিছু আলামত বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে ঈমান আনছে, ঈমান আনার পরে নেক আমল করছে, ভালো আমল করছে, ইন্না লা নুদিয়া আজরা মান আহসানু আমালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ভালো কাজগুলোকে আমি নষ্ট হতে দিব না, আমি তার এই ভালো কাজকে আমি এরকম ভাবে নষ্ট হতে দিব না, আমি আল্লাহ তাআলা তার ভালো কাজগুলোকে হেফাজত করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লক্ষণ, কিছু কথা তিনি বলে গেছেন, যেই লক্ষণগুলো যদি মানুষের ভিতরে থাকে তো ওই লোকটার কবরে আযাব হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কবরু হাক্কুন, কবরে আযাব সত্য। ওয়াজা সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা এটা আছে, এটা রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। অতএব মৃত্যুর হাত থেকে আমরা কেউ পালাইতে পারবো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মুশাইয়াদা শব্দ ব্যবহার করেছেন তাফসীরকারক যারা বলেছেন, তারা স্বাভাবিক বুঝাইতে গিয়ে বলছেন আল্লাহ যে প্রাচীর বানাইবে, ওই প্রাচীর তো পৃথিবীর কেউ বানাইতে পারবে না। তো ওই প্রাচীরের কথা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা তাফসীরকারক যারা মুহাদ্দিসিন তারা বলেছেন যে সীসা, লোহা গলাইয়া সীসা ঢালা প্রাচীরের মতন বানানো হয়, যেই ঘরের ভিতরে কোনো ছিদ্র থাকবে না, কোনো হাওয়া যাইবে না, এমন একটা ঘর যদি কোনো ব্যক্তি বানায়,
এবং ওই ঘরের ভিতরে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লুকায় থাকে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে মৃত্যুর হাতের থেকে বাঁচার জন্য তুমি যদি সীসা ঢালা প্রাচীরের ভিতরে এরকম ভাবে পলাও, লুকায়িত থাকো, ওখানেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি মরণ থেকে পালানোর জন্য আকাশ পানে লাগাও সিঁড়ি, যদি মরণ হাত থেকে পালানোর জন্য আকাশে যায় লুকাও, ওখানেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু তোমার সঙ্গে ওখানেই সাক্ষাৎ করবে। এই জন্য মরণ হাত থেকে আমাদের কারোর কোনো বাঁচা নাই, কেউ বাঁচতে পারবো না। এই জন্য বলা হয়েছে যে ঈমান বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ নয়। কারণ জীবন কেউ বাঁচাইতে পারবো না। ইচ্ছা করলে আমি আমার ঈমানকে রক্ষা করতে পারবো, তো ঈমান বাঁচাইতে আপনার দায়িত্ব আছে, কিন্তু জীবন বাঁচানোর দায়িত্ব আপনার নয়। তো ইচ্ছাকৃত ভাবে আপনি আগুনের ভিতরে ঝাঁপ দিলেন এমনটি না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে আপনি এরকম পানির ভিতরে ঝাঁপ দিবেন এমনটি নয়, ইচ্ছাকৃত ভাবে আপনি বিষ খাইবেন এমনটি নয়, ইচ্ছাকৃত ভাবে আপনি গলায় ফাঁসি দিবেন এমনটি কথা বলা হয় নাই। এই জন্য জীবন আগে নয়, আগে হলো ঈমান। জীবন আল্লাহ দিচ্ছে, জীবন তো একদিন বের হবেই। আমার এই দেহ থেকে যে রুহুটা আছে, আমি কথা বলতেছি, আমি হাঁটা চলা করতেছি, আমি চোখ দিয়ে চেয়ে দেখতেছি, আমি কান দিয়ে শুনতেছি, নাক দিয়ে ঘ্রাণ নিতেছি, যার কারণে ওই জিনিসটার নাম হলো রূহ। ওই রূহটা একদিন তো আমার থেকে বের হবে। আজকে না হয়, কালকে না হয়, 10 দিন পরে, নাই 10 বছর পরে, নাই 20 বছর পরে, নাই 100 বছর পরে, বের তো হবেই। এর থেকে তো বাঁচার কোনো উপায় নাই। অতএব মৃত্যু আপনার হবেই, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তো আমাদের দায়িত্ব হলো আমার আপনার ঈমানকে বাঁচানোর দায়িত্ব। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর সময় তার শেষ কথাটা যদি কোনো ব্যক্তির হয় এমন একটা কথা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা বের হবে, তুমি নিশ্চিত জেনে নাও ওই লোকটা হলো জান্নাতি লোক। কিছু আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলছেন। আলামতের ভিতরে একটা আলামত হলো যার শেষ কথা হবে কালিমা। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার মনে হলো মৃত্যুর সময় যেই লোকটা ঈমান নিয়ে কবর যাবে ওই লোকটা হলো জান্নাতি লোক। এখন কথা হলো ঈমান আমার কিভাবে আসবে, মৃত্যুর সময় ঈমান কিভাবে নসিব হবে? সারা জীবন সুদের পিছনে কাটাইলাম, সারা জীবন নামাজ পড়লাম না, সারা জীবন অন্যায়ের পিছনে কাটাইলাম, আর মনে মনে চিন্তা করলাম মৃত্যুর সময় কলেমা নসিব হবে। এই কথাটা, এই ধারণা কোনো ব্যক্তি যদি করে তাহলে তার বোকামি ছাড়ার কোনো কিছু নাই। কারণ এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তাহশারুনা কামা তামুতুন। যেই ব্যক্তি যেই অবস্থায় তার জীবন পরিচালনা করবে মৃত্যুর সময় তার ওই অবস্থাই হবে। সারা জীবন ঈমান অবস্থায় কাটিয়েছে, মৃত্যুর সময় কলেমা নসিব হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি সারা জীবন অন্যায় অপরাধের ভিতরে জড়িত আর মনে মনে যদি চিন্তা করে যে আমি মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাব, তাহলে তার বোকামি ছাড়ার কিছু নাই। কারণ তার জীবনটা যেইভাবে চলবে মৃত্যু ওইভাবে হবে। যদি কোনো ব্যক্তি সুদের সঙ্গে জড়িত থাকে, সুদের টাকা নিতে গিয়ে, সুদ দিতে গিয়ে মৃত্যু হবে। জুলুম করা অবস্থায় যদি তার জীবন পরিচালিত হয়, জুলুম করতে গিয়ে তার মৃত্যু হয়ে যাবে। অন্যায় অপরাধের ভিতরে জড়িত যেইভাবে থাকে জীবনটা যদি ওইভাবে পরিচালনা করে, ওই অন্যায় অপরাধ অবস্থায় তার মৃত্যু হবে, ঈমান অবস্থায় মৃত্যু হবে না। ঈমান অবস্থায় মৃত্যু হতে হলে কোন ব্যক্তি যদি চায় যে আমার ঈমান অবস্থায় মৃত্যু হোক, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তার প্রথম নম্বর কাজ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুমকে পালন করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর আদেশগুলোকে পালন করা, আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলা। আল্লাহর হুকুমের ভিতরে, আল্লাহর ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহর নবী বলেন, যেই লোকটার ভিতরে নামাজ নাই ওই লোকটার ভিতরে ঈমান নাই। অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, যেই লোকটা ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারির দায়িত্ব নিলেন। যেই লোকটা ফজরের নামাজ আদায় করলো না, আল্লাহ তার কোনো জিম্মাদারি নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, যারা এই আল্লাহর হুকুমকে পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় তারা থাকবে। এই জন্য ঈমান এত সহজ জিনিস নয় যে যে অবস্থায় জীবন পরিচালনা করবে তার মৃত্যু ওই অবস্থায় হবে। অনেকে আমরা চিন্তা করি কবরে মাত্র 3টা প্রশ্ন, মার রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব তো আমি ভালো করে পারি, আরবিতে জিজ্ঞাসা করলে আরবিতে উত্তর দিতে পারবো। হুজুর যদি আপনি বাংলায় জিজ্ঞাসা করেন তা উত্তর দিতে পারবো। আমি কিন্তু এই 3টা প্রশ্নের জবাব অনেক সুন্দর করে মুখস্থ করে রাখছি, সুন্দর করে মুখস্থ করে রাখছি। মার রব্বুকা, রব আমার আল্লাহ, ওমা দীনুকা, দিন আমার ইসলাম, ওমান নাবিয়ুকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা কথাই তো হুজুর এটা মুখস্থ আছে আমার। ফেরেশতা মুনকার নেকির প্রশ্ন করবে, আমি তো জবাব দিতে পারবো। সারা জীবন অন্যায়ের পিছনে কাটিয়েছেন, জুলুমের সঙ্গে আপনি জড়িত, অন্যায় অপরাধের সঙ্গে জড়িত, আর মনে মনে চিন্তা করলেন মুনকার নেকিরের প্রশ্নের জবাব আমি আগেই মুখস্থ করে রেখেছি। আল্লাহর নবী বলেন না যে যে অবস্থায় জীবন পরিচালনা করবে, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তাহশারুনা কামা তামুতুন, যেই লোকটা যার জীবন যেইভাবে পরিচালিত করবে মৃত্যু তার ওই অবস্থায় হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, থানা ভবনের ভিতরে একটা লোক মৃত্যুর শয্যায় সজ্জিত, তার পাশে যে তার আত্মীয় স্বজনরা বলতেছেন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। সন্তানেরা আসলেন, সন্তানেরা বললেন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। উর্দু ভাষী লোক, তিনি বলতেছেন জবান দিয়ে বের করতেছে, জবান দিয়ে তার কথা বের হচ্ছে, টিকিট কিতনি বেচি হয় আর কিতনি রহ গিয়া। টিকিট কয়টা বিক্রি হয়েছে আর কয়টা রয়েছে, শুধু জবান দিয়ে কথাই বের হচ্ছে। মসজিদের ইমাম সাহেবকে ডাকা হলো, হুজুর আপনি একটু আসেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবসময় ভালো অবস্থায় থাকেন, আমি তো মনে করি, আমরা মনে করি আপনি এই এলাকার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, তো আপনি আসেন আমার বাবার কাছে এসে একটু কলেমা পড়ায় যান। কলেমার খোঁজ নেই সারা জীবন, কলেমা পড়ি না মৃত্যুর সময়, হুজুর একটু কলেমা পড়ায় যান তো, তওবা করায় যান। হ্যাঁ, আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির থানা ভবনের ভিতরে এই লোকটার মৃত্যুর একদম মৃত্যুর নিকটবর্তী, লোকটাকে যেই বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটার জবান দিয়ে বলেন টিকিট কয়টা বিক্রি হয়েছে আর কয়টা রয়ে গেছে। ইমাম সাহেব আসলো, তার কাছে অনেক দোয়া দুরূদ পাঠ করলো, কিন্তু তার জবান দিয়ে কলিমা বের হচ্ছে না। ইমাম সাহেব বললেন আমরা তো ছোট হুজুর, আমাদের কাছে রে কোনো লাভ হবে না। এই থানা ভবনের ভিতরে একজন লোক আছে বড় আলেম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত, তার কাছে যান। ছেলেরা অনেক উপঢৌকন নিয়ে হযরতের কাছে যেয়ে বলতেছেন, হযরত আপনি একটু আমাদের বাসায় আসেন, আমার বাবার কাছে যে একটু দোয়া দুরূদ পড়েন, আমার বাবার জবান দিয়ে একটু কলেমা বের হোক। হুজুর বলতেছেন কি হয়েছে? আমার বাবা এরকম ভাবে মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু তার জবান দিয়ে কলেমা বের করতে পারতেছি না। তাকে যতবার বলা হয় কলেমা পড়তে, সে ততবারই বলেন টিকিট কিতনি বেচি হয় আর কিতনি রহ গিয়া, কয়টা টিকিট বিক্রি হয়েছে আর কয়টা আছে, তার জবান দিয়ে শুধু এই কথাই বের হচ্ছে। কারণ সারা জীবন যেই ফেলে আপনি যেই কায়দায় আপনার জীবন পরিচালনা করবেন, মৃত্যু আপনার ওই অবস্থায় হবে।
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লোকটার কাছে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার কাজ কি? কি কাজ করছে সারা জীবন? বলতে চাই না, কারণ খারাপ কাজে জড়িত ছিল। তাদের 3টা হল ছিল, যে হলে মানুষ ছবি দেখত, বিভিন্ন নাটক, বিভিন্ন জিনিস, গুনাহের কাজ হতো। আমার বাবার কাজ হলো প্রতিদিন সন্ধ্যাবেলায় ওই যে তিনটা হলের ম্যানেজারের কাছে যে বলতো যে টিকিট কয়টা বিক্রি হয়েছে আর কয়টা আছে, যে কয়টা বিক্রি হয়েছে ওই কয়টা টাকা আমাকে দিয়ে দাও। এটাই ছিল আমার বাবার কাজ। হুজুর বলেন, তোমার বাবা সারা জীবন অন্যায়ের পিছনে সময় ব্যয় করেছে, আল্লাহর ইবাদতের জন্য সময় ব্যয় করে নাই, আল্লাহকে ডাকার কোনো সুযোগ হয় নাই। এখন তোমার বাবার জবান দিয়ে কলেমা বের হবে না। সে যেই রকম ভাবে তার জীবন পরিচালনা করছে ওইভাবেই তার মৃত্যু হবে। এই জন্য আমরা যারা মনে মনে চিন্তা করি যে মুনকার নেকিরের প্রশ্নের জবাব আমার মুখস্থ আছে, আমরা বাংলাভাষী লোক, বাংলায় প্রশ্ন করবে না তোমার রবকে। আমরা বুঝাইতে গিয়ে আপনাদেরকে বলি, বাংলা ভাষা যেহেতু আমাদের ভাষা বাংলা, আপনাদেরকে বুঝাইতে গিয়ে আমরা বলি যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কবরের ভিতরে মুনকার নেকি প্রশ্ন করবে তোমার রবকে। কিন্তু এইভাবে প্রশ্ন করা হবে না, আরবিতে প্রশ্ন করবে, জবাবটাও দিতে হবে তোমার আরবিতে। যেই লোকটা ইমানের পরে চলছে, যেই লোকটা ইসলামের পথে চলছে, আল্লাহর হুকুম মোতাবেক চলছে, ওই লোকটাকে যখন প্রশ্ন করা হবে সাথে সাথে ওই লোকটা জবাব দিয়ে দিবে, রব হলো আমার আল্লাহ, দিন আমার ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। যখন প্রশ্নের জবাব হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে না, ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দাকে আর কষ্ট দিও না, জান্নাত থেকে একটা রাস্তা তার কবর পর্যন্ত পৌঁছায় দাও, তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, কবরের ভিতরে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও, বিছানার ব্যবস্থা করে দাও, আর ওই কবরে বসে বসে জান্নাতের সমস্ত নিয়ামতগুলো ভোগ করে এই ব্যবস্থা তোমরা করে দাও। মনে মনে চিন্তা করি যে অন্যায় অপরাধ করি, এরপরে মরার আগে কলমা পড়ে মরবো। তওবা করার সুযোগ সবাইকে আল্লাহ দেয় না, আমাদেরকে দিতাছে, তওবা করার সুযোগ এখন দিতাছে আমাদেরকে, কিন্তু আমরা তওবা করতেছি না, ফিরে আসতেছি না। 1 নম্বর আলামত হলো কোন ব্যক্তির জবান দিয়ে যদি মৃত্যুর সময় কলেমা বের হয়, রাসূল বলেন ওই লোকটার কবরে আযাব হবে না, ওই লোকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। 2 নম্বর আলামত, আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে সূরাতুল মুলুক পড়ে ঘুমায়, কবরে আযাব ওই ব্যক্তির হবে না। তো আগেই বলেছি, আপনি কোরআন পড়েন, আপনি জিকির করেন, আপনি হজে যান, আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন, সব করেন, কিন্তু নামাজ পড়েন না। আগেই বলেছি নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এই ইবাদত থেকে শ্রেষ্ঠ আর কোনো ইবাদত নাই, এই ইবাদত থেকে শ্রেষ্ঠ ইবাদত আর নাই। এই জন্য আগে নামাজ। সূরা মুলুক পড়লেন, প্রতিদিন রাত্রে পড়েন ঘুমানোর সময়, কিন্তু নামাজ পড়েন না, কোনো কাজ হবে না। আপনি হজ করেছেন, নামাজ পড়েন না, কোনো কাজ হবে না। আপনি প্রতি মাসে 3টা করে রোজা রাখেন, রমজান শরীফে রোজা রাখেন, প্রতি বছর যাকাত দেন, কিন্তু আপনি নামাজ পড়েন না এক ওয়াক্ত। আপনার এই ইবাদত আল্লাহর দরবারে আল্লাহর জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করতে পারবে না। আগে হলো নামাজ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, এই জন্য নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। আগে নামাজ পড়তে হবে, অন্য ইবাদত পরে। 2 নম্বর আমল হলো যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরাতুল মুলুক তেলাওয়াত করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা রয়েছে, যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে এই সূরাটা তেলাওয়াত করে, অথবা মাগরিবের পরে, অথবা ইশার পরে, অথবা ঘুমানোর পূর্বে, কোন ব্যক্তি যদি নিয়মিতভাবে প্রতিদিন সূরাতুল মুলুক তেলাওয়াত করে,
আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার কবর আযাব থেকে হেফাজত করবে। একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, যেই লোকটা সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, এই লোকটা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই সূরাতুল মুলুক, ওই সূরাটা একটা ফেরেশতা অথবা একটা মানুষের রূপ ধারণ করে ওই লোকটার পাশে হাজির হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতা যখন ডান দিক দিয়ে তাকে আযাব দেওয়ার জন্য যাবে, ডান দিকে তাকে প্রতিহত করবে, যখন বাম দিকে দিয়ে যাবে বাম দিক দিয়ে প্রতিহত করবে, যখন পায়ের কাছে যাবে পায়ের কাছ দিয়ে প্রতিহত করবে, যখন মাথার কাছ দিয়ে আসতে যাবে মাথার কাছ দিয়ে প্রতিহত করবে। আর ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা চলে যাও, এই লোকটাকে আমি যতদিন থাকি এই লোকটাকে তোমরা আযাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আল্লাহ আপনার ওই বান্দাকে তো আমরা কোনো কিছু করতে পারি না, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারে ওই লোকটা হলো ওই যে সূরাতুল মুলুক প্রতিদিন নিয়মিতভাবে সে তেলাওয়াত করত, ওই কোরআনের ওই সূরাটাই তাকে আজকে হেফাজত করতেছে। এজন্য কবর এমন একটি জায়গা, কবর এমন একটি জায়গা, প্রত্যেকেরই কবরের ভিতরে ঢুকতে হবে। যেই লোকটা আগুনের ভিতরে পড়ে পুড়ে মরে যাইতেছে, ছাই হয়ে যাইতেছে, ওই লোকটার কবর হলো ওই আগুন। যেই লোকটা পানির ভিতরে পড়ে মৃত্যুবরণ করলো, তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কবরটা হলো পানির ভিতরে। আর আমরা যাদের জানাজা পড়ে মাটির ভিতরে দাফন করতেছি, ওটাও তাদের ওই দাফন করা ওই মাটির কবর। প্রত্যেক মানুষের কবরে যাইতে হবে, এই কবরে আযাব প্রত্যেক মানুষের ভোগ করা লাগবে। একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি তোমাদের মৃত্যুর যন্ত্রণা কমাইতে চাও, তোমরা যদি চাও যে কবরে আযাব তোমাদের জন্য কম করা হোক, তাহলে তোমরা তিনটা আমল করবে। কয়টা আমল? তিনটা কাজ করবে। যদি কোনো ব্যক্তি তিনটা কাজ করে, ভাই তিনটা কাজ করার আগে 5 ওয়াক্ত নামাজ সবার আগে, এটা কিন্তু আগেই বলি সব সময়, 5 ওয়াক্ত নামাজ আগে, এরপরে তিনটা কাজ। যদি কোনো ব্যক্তি তিনটা কাজ করে, আল্লাহর নবী বলেন মৃত্যুর যন্ত্রণা তার জন্য কমানো হবে, কবরে আযাব তার জন্য কম করে দেওয়া হবে। তার ভিতরে 1 নম্বর লিখেছেন, দুর্বল মানুষের প্রতি সদ্ব্যবহার করা। আজকে দুনিয়ার দিকে তাকান, একটু দুর্বল পাইলে তাকে আমরা এমন মারমারি, এমন ধরাধরি, জুলুম অত্যাচার করে দুনিয়ার থেকে তাকে বিদায় করে দিতেছি। আমি একটু ক্ষমতা পাইছি বা আমার একটু টাকা হয়েছে, আমার একটু জোর আছে, বংশের জোর আছে, আর একজনের বংশের কোনো জোর নাই, আমি তাকে এরকম ভাবে অত্যাচার করতেছি, তারপরে জুলুম করতেছি। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি দুর্বলদের প্রতি সৎ ব্যবহার করে, আল্লাহ নবী বলেন ওই লোকটার কবরে আযাব কম করে দেওয়া হবে। 2 নম্বর, যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা হয় না, পিতা মাতাকে গালি দেওয়া হয়, বয়স যদি একটু ভারী হয়ে যায়, বুড়াবুড়ি করে গালি দিই, অথচ এই বুড়াবুড়ি আপনাকে ছোটকাল থেকে লালন পালন করে এই অবস্থায় আনছেন। এই জন্য রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে ওই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের শাস্তি দিবেন, দুনিয়ার থেকে কষ্ট দিয়ে তাহলে নিবেন। পিতামাতার সঙ্গে যখন ভালো ব্যবহার করবে, মৃত্যুর যন্ত্রণা তার জন্য কম করে দেওয়া হবে। 3 নম্বরে, কৃতদাস দাসী, অর্থাৎ আপনার অধীনে যেই সমস্ত অধীনস্থ কর্মচারী আছে, যারা আপনার কাজ করে দেয়, ওই কর্মচারীদের প্রতি ভালো ব্যবহার করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। এই 3টি আমল, এই 3টি কাজ যারা করবে, ওদের মৃত্যুর যন্ত্রণা কম করা হবে, ওদের কবরে আযাবও কম করে দেওয়া হবে। অন্য আমল যদি থাকে, এই আমলের কারণে আল্লাহ তাআলা কবরে আযাব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। কবরে আযাব খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। মানুষদেরকে, সাহাবীদেরকে বুঝাইতে গিয়ে বলেন, কবরের মাটি যখন 2 পাশের মাটি যখন এরকম চাপ দিবে, এরকম হাতটা 2টা আঙ্গুলকে একটা আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া রাসূল দেখাইলেন, একটা হাড্ডি আটটা হাড্ডির ভিতরে এরকম ভাবে ঢুকে যাবে, শুধু চিৎকার মারবে, কিন্তু তাকে কোনো হেফাজতকারী কেউ পাওয়া যাবে না, তাকে কেউ হেফাজত করতে পারবে না। দুনিয়ার ভিতরে যদি আমরা কেউ কোনো কষ্টের ভিতরে, বিপদের ভিতরে পড়ি, আর একজন ঝাঁপাই যায়,
ওকে বাঁচাইতে হবে, আমার ভাই বিপদে পড়ছে, ওকে বাঁচাইতে হবে। কিন্তু কবর এমন একটা জায়গা, ওইখানে বাঁচানোর কেউ নাই। হে যুবক ভাইরা, কোন দিকে আমরা চলতেছি? আমার সময়টা কোথায় কাটাইতেছি? এক নম্বর আমল হলো, এক নম্বর গুণ, এক নম্বর আলামত হলো মৃত্যুর সময় যদি তার কলেমা নসিব হয় ওই লোকটা জান্নাতি। দুই নম্বর আলামত, যদি কোনো ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে সূরাতুল মুলুক তেলাওয়াত করে ওই লোকটার কবরে আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তিন নম্বর আল্লাহ নবী বলেন, যেই লোকটা পিশাব থেকে হেফাজত থাকবে, পিশাব থেকে হেফাজত থাকবে, ওই লোকটার কবরে আযাব হবে না। আল্লাহ নবী বলেন, যেই লোকটা পেশাব থেকে, পেশাবের সিটা থেকে, পেশাবের পানি থেকে তার নিজের শরীরটাকে হেফাজত করবে, কাপড় পবিত্র রাখবে, ওই লোকটার কবরে আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। বুখারীর বর্ণনার ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহ নবী কোন এক গোরস্থান দিয়ে যাইতেছিলেন, কবরস্থান দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন, ওইখানে বসে পড়লেন, সাহাবীরা বসে পড়লেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এইখানে দুটি কবরের ভিতরে আযাব হচ্ছে, দুটি কবরের ভিতরে আযাব হচ্ছে। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক কিছু দেখাইছেন। ঈসা আলাইহিস সালাম কবরের কাছে যায় বলা লাগতো কুম বিইজনিল্লাহ, এরপরে কবরের অবস্থা জানতে পারতো, কিন্তু আল্লাহ নবীর কুম বিইজনিল্লাহ বলারও দরকার ছিল না। এমনিতেই বুঝতে পারতো, কবরের পাশ দিয়ে গেলে, কবরের কাছে বসলে এমনিই বুঝতে পারতো যে এই কবরে কি আযাব হচ্ছে নাকি এই কবরে আল্লাহর নিয়ামত শান্তিতে আছে, সব বুঝতে পারতো। কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কবরের ভিতরে আযাব হচ্ছে, রাসূল বলেন এখানে দুইটি কবরে আযাব হচ্ছে। তো বেশি বড় কোনো অপরাধের কারণে তাদেরকে এরকম ভাবে জিনার কারণে, জুলুমের কারণে, অত্যাচারের কারণে, ঘুষ খাওয়ার কারণে, বড় বড় অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে না। খুব সামান্য জিনিস, সামান্য জিনিস, সামান্য জিনিস থেকে জিনিসের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কি? একটা কবরে আযাব দেওয়া হচ্ছে, সে নিজে পোশাক থেকে, নিজের কাপড়কে, নিজের শরীরকে এরকম ভাবে হেফাজত করতো না। সমাজের ভিতরে 100% যুবক, 100% যুবকের ভিতরে 2% যুবক বাদে 98% যুবক তাদের শরীরের কাপড়গুলো পবিত্র রাখতে পারে না। আধা কেজি ওজনের একটা মোবাইল পকেটের ভিতরে রাখতে পারে, কিন্তু সামান্য একটা টিস্যু পেপার তার পকেটের ভিতরে রাখতে পারে না শরীরটাকে পবিত্র করার জন্য। যখনই বলবেন হুজুর কাপড় পবিত্র নাই, কাপড় পাক নাই, শরীর ভালো না, এই কথা বলে যুবকের আমরা পার পেয়ে যাইতেছি। আপনি চিন্তা করলেন যে আপনার শরীর নাপাক, আর নাপাক অবস্থায় আপনি পুরো দেশ ঘুরতেছেন, জমিন আপনার জন্য লানত করতেছে, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় কি অবস্থা হবে? এত ওজনের একটা মোবাইল আমি পকেটে রাখতে পারি, সামান্য একটু টিস্যু পেপার, কয়েক কেজি ওজন হবে টিস্যু পেপারে, এই টিস্যু পেপার রাখতে পারি না আমরা। আবার অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে দেখি, আমি নিজের চোখে দেখি টিস্যু পেপার ব্যবহার করে না। পোশাকখানায় ঢুকতেছে, মাথায় জুতাও পরে না, অথচ জুতো ওখানে থাকে, টিস্যু নাই না, আবার নামাজ পড়তেছে। আবার বুঝাইলে বোঝো না, বুঝতেও চায় না, শুনতেও চায় না। কেন? আপনার কি মরণ হবে না? মৃত্যুবরণ কি করবেন না আপনি, নাকি সারা জীবন দুনিয়ায় থাকবেন? চিন্তা করেন আপনি কি ছিলেন, কি হয়ে গেছেন, আবার ভবিষ্যতে কি হবেন। আপনি যেই জমিতে দাঁড়িয়ে আছেন, যেই জমিতে আপনি বসবাস করেন, বিল্ডিং বানিয়েছেন, 100 বছর আগে এই জমির মালিক কে ছিল আপনি কিন্তু জানেন না। এখন আপনি মালিক, 100 বছর পরে আপনি যেই জমির মালিক ছিলেন, যারা এই পৃথিবীতে আসবে 100 বছর পরে তারাও কিন্তু জানবে না এই জমির মালিক ইতিপূর্বে কে ছিল। আপনিও জানেন না আপনার এই জমির মালিক 100 বছর পরে কে হবে। কেন এত আমরা বড়াই করি, কেন এত আল্লাহর থেকে আমরা দূরে থাকি? মরণ অবশ্যই হবে, মরণ আমাদের হবেই হবে, মরতে অবশ্যই হবে, তবে মরণ থেকে বাঁচানোর কোনো উপায় নাই।
মৃত্যুর জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। এই জন্য আমাদের শরীরটাকে পবিত্র রাখতে হবে। রাসূল বলেন 3 নম্বর আলামত, যেই যুবক, যেই মহিলা এবং পুরুষ তার শরীরটাকে পেশাব থেকে হেফাজত রাখে। অধিকাংশ দেখা যায় আমরা এই পেশাব থেকে আমরা কি করতে পারি না, হেফাজত করতে পারি না। 4 নম্বর আলামত, আল্লাহ নবী বলেন 4 নম্বর আলামত হলো যেই ব্যক্তি গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এই লোকটার মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে এবং এই লোকটার কবরে আযাব হবে না। সমাজের দিকে তাকান, গীবত এখন কেমন? ঘি এবং ভাত, ঘি দিয়ে ভাত খাইতে যেরকম মজা লাগে, গীবত বলতে এর থেকেও বেশি মজা লাগে। মসজিদে বেশি সময় বসতে চাই না, কারণ এইখানে তো গীবত করা যায় না। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, পৃথিবীতে সব থেকে খারাপ জায়গা হলো বাজার, দোকানপাট। তো রাসূল বলেন দোকানে তোমার যাইতে হবে, বাজারে তোমার অবশ্যই যাইতে হবে, প্রয়োজন পূরণ করার জন্য চাউল কেনার জন্য যাইতে হবে, ডাউল কেনার জন্য যাইতে হবে, তোমার অন্য প্রয়োজন মেটানোর জন্য বাজারে অবশ্যই যাইতে হবে। তো বাজারে যে তোমার প্রয়োজন মিটে তুমি তাড়াতাড়ি চলে আসবে, কারণ পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার। দরকার ছিল মসজিদে বেশি সময় দেওয়া, কিন্তু আমরা মসজিদে এসে বেশি সময় থাকতে চাই না। একটু সময় বেশি হলেই কথা শুরু হয়ে যায়, হুজুর কই গেল, হুজুর কি কয়ে যায় নাই কেন, 1 মিনিট হয়ে গেছে। কিন্তু বাজারে যেতে কোনো সময় বলি না যে স্ত্রী বলছেন যে 12টার আগে বাজার নিয়ে আসতে হবে, না হলে দুপুরে রান্না হবে না, 1টা বাজে আপনি বাজার থেকে এখন আসেন না, এই চিন্তা তো করেন না। কিন্তু মসজিদ যেখানে বসে থাকলে সব, অথচ এখানে রাসূল বলেন যদি কোনো ব্যক্তি মসজিদে চুপচাপ বসে, কথা নাই, জিকির আজকারও করে না, তাসবিহও পড়ে না, কিছু করে না, শুধু বসে আছে, তো ওর আমল নামায় নেকি লিখতে থাকবে ফেরেশতারা। আর যদি কোনো ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে, জোহরের নামাজ 4 রাকাত, ওই 4 রাকাত নামাজ পড়ার জন্য সে অপেক্ষায় বসে আছে 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, বলে ওই ফরজ নামাজ পড়ার সমতুল্য সব অপেক্ষা করনেওয়ালার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেয়। এখানে বসলেই সব, বসে থাকলেই সব। আবার নামাজের পরে একটু তালিম হয়, এই তালিম আমরা শুনতে চাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি ইসলামিক কোন বিষয় একটা মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করে 60 বছর নফল ইবাদতের সব আল্লাহ তাআলা তার আমলনামা দান করে দেয়। হুজুরের কাছে তো জিজ্ঞাসা করি না, আবার কোন জায়গায় একটু তালিম হয় ওখানে বসে শুনি না। আর শুনলেই তো আমল করা লাগবে, মনে চিন্তা করি, শুনলে আমল করা লাগবে, শুনি না, আমল করি না, আল্লাহর কাছে পার পেয়ে যাব, আল্লাহ আমি জানি নাই, আমলও করি নাই। আচ্ছা, আপনাদের আরাকুলের ভিতরে যারা আমরা আছি, নামাজ না পড়লে গুনাহ হয়, এটা কি সবাই জানে? নামাজ না পড়লে গুনাহ হয়, এটা কি সবাই জানে? কথা বলেন আপনারা। আমাদের আরাকুলের ভিতরে বলি, এই আরাকুলের ভিতরে যত পুরুষ মহিলা যারাই আছি, আমরা 10 বছরের উপরে যারা আছি, সবাইকে জানি যে নামাজ না পড়লে গুনাহ হয়? সবাই জানি না? সুদ খাইলে গুনাহ হয় এটা জানি, মানুষকে হত্যা করলে গুনাহ হয় এটা জানি, সবই তো আমরা জানি। জানি না কোনটা? সবই তো জানি। না জানার ভান ধরেন না, লাভ হবে না। না জানার ভান ধরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি জানি না কিছু, কোনো লাভ হবে না। সবই জানি আমরা, সবই জানি। এই জন্য 3 নম্বর আমল হলো, 4 নম্বর আমল হলো যে ব্যক্তি গীবত থেকে হেফাজত করবে, নিজেকে গীবত থেকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই লোকটা গীবত করে সে যেন তার মৃত্যু ভাইয়ের গোশতকে ভক্ষণ করলো। এই জন্য গীবত করা যাবে না। গীবত খুব ভয়াবহ একটা জিনিস, খুব মারাত্মক একটা রোগ। আরে শরীরে তো জ্বর হয়েছে, জ্বরের ট্যাবলেট খেলে জ্বর সেরে যায়, কিন্তু গীবত নামক যে জ্বর, যে অসুস্থ যে রোগ আমার ভিতরে ঢুকছে, এই রোগ কোনো ওষুধ খেলে সারে না। আর আমার আমলটাকে নষ্ট করে দিতেছি, গীবত করে আমার আমলটাকে নষ্ট করে দিতেছি। অথচ আমরা সেই গীবতের স্থানে, গীবতের আড্ডাখানায়, ওইখানে বসে বেশি গল্প গুজব করব। ভালো কথা শুরু করে আগে, ভালো কথা শুরু করে 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 এরপরে শুরু হয় অমুক তমুক, অমুকের নামে তমুকের নামে। পাশে একজন লোক বসে আছে, এই লোকটা তো মিথ্যা কথা বলতেছে, তো ওর একটু কথা বলা লাগে, ও কথা বলতে গিয়ে আর একটু পেঁচায় যাওয়ার ভিতরে,
এই জন্য বলেছেন ওই সমস্ত জায়গায় সব থেকে কম সময় দিয়ে মসজিদের ভিতরে বেশি সময় দাও, কারণ এখানে বসলেই সব। চতুর্থ নম্বর, যে লোকটা গীবত থেকে বেঁচে থাকবে তার কবরে আযাব থেকে মুক্তি পাবে। পঞ্চম নম্বর, আল্লাহ নবী বলেন হাফেজে কোরআন, যারা কোরআনের হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মাতা এবং পিতাকে ডাক দিয়ে বলবেন তোমাদেরকে আজকে সম্মানিত করা হবে, এমন নূরের টুপি তাদেরকে পরানো হবে এবং তাদের কবর আযাবকে মাফ করে দেওয়া হবে। হাফেজে কোরআন হও, নাই তো হাফেজে কোরআনের পিতামাতা হও, হাফেজে কোরআনদেরকে ভালোবাসো। যেই লোকটা কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন বোঝে, তাদেরকে মহব্বত করো। এই মহব্বতের কারণে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন তোমার কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তখন দেখবে তোমার কোনো আলেমের সাথে, কোনো হাফেজের সাথে মহব্বত আছে কিনা। কিসের জন্য মহব্বত করেছে? আল্লাহর জন্য। সে কোরআনের হাফেজ, আল্লাহর কোরআন মুখস্থ করেছে, আল্লাহর কালাম তার ভিতরে আছে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর কোরআন পড়ে, এই জন্য আমি তাকে মহব্বত করি। আল্লাহ নবী বলেন এই মহব্বতের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবে। 6 নম্বরের ভিতরে আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় জুমার রাত্রে অথবা দিনে, জুমার রাত্রে অথবা দিনে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, ওই লোকটার কবরে আযাব মাফ, ওই লোকটার কবরে আযাব মাফ। জুমার দিন এবং জুমার রাত্রে। এখন আপনার চোখে একজন লোক খুবই অপরাধী, খারাপ, ওর মৃত্যু হয়েছে জুমার রাত্রে, হতে পারে না? এরকম হয় না? অনেকে চিন্তা করে যে এই লোকটা এত খারাপ, লোকের মৃত্যু হলো জুমার দিনে, জুমার রাত্রে মৃত্যু হয়ে গেল। বোঝা যাবে এই লোকটা হয়তো তার মৃত্যুর আগে কোনো ভালো কাজ করেছে বা তওবা করছে, ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চাইছে। খারাপ ধারণা করার কোনো কাজ নাই। আর আমাদের কাজটা হলো খারাপ ধারণা করা। ভালো ধারণা আমরা করতে চাই না। কারণ কি? কারণ আমি তো ওই স্বভাবের লোক। কারণ যে যেরকম তার ধারণাটা ওই রকমই হয়। যে লোকটা জুমার দিনে জুমার রাত্রে মৃত্যুবরণ করবে তার কবরে আযাব মাফ। অন্য একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন যেই লোকটা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আয়াতুল কুরসি যেই লোকটা তেলাওয়াত করবে ওই লোকটার কবরে আযাব মাফ। ওই লোকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন তোমাকে তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হলো, যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। এজন্য মুসলমান ভাইরা আমার, 1 নম্বরে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ হতে হলে যদি আপনি চান আপনার জবান দিয়ে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বের হোক, আল্লাহর হুকুম মোতাবেক আপনার জীবন পরিচালনা করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি আপনি আল্লাহর উপরে ঈমান আনেন এবং নেক আমলের সঙ্গে সব সময়ের জন্য মৃত্যু পর্যন্ত জুড়ে থাকেন, তাহলে নিশ্চিত জানা যাবে, নিশ্চিত আপনার মৃত্যু ঈমানের সঙ্গে হবে। কিন্তু আপনি আল্লাহকে বিশ্বাস করেন সুদের সঙ্গে জড়িত, আপনি আল্লাহকে বিশ্বাস করেন ঘুষের সঙ্গে জড়িত, আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনি জুলুম অত্যাচার করেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন জিনা ব্যভিচার করেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন আবার অন্যায়ের কাজের সঙ্গে জড়িত, তাহলে আপনার মৃত্যু কিন্তু ঈমানের সঙ্গে হবে না। আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নামাজ আগত পড়ি না, নামাজে মসজিদে আসি না, মসজিদ দেখলেই অনেকের শরীর জ্বলে। রমজান মাস দেখলে কিছু মানুষের শরীর জ্বলে না? এত তাড়াতাড়ি রোজা চলে আসলো, জুমা আসলেই জুমার নামাজ না 2 দিন আগে পড়ে আসলাম। ইমানদার জুমার নামাজ আসলে খুশি হয়। আর যারা মুনাফিক জুমার নামাজ আসলে বাড়ি বসে থাকলে মানুষ দেখলে কই বলে জুমার দিন মসজিদে আসলো না, এই লোকটা আসলেই ভালো না, বলবে না মানুষে? তো জুমার দিন নামাজ পড়তে যাওয়ার লাগবে মসজিদে। এই জন্য অনেকেই জুমার দিন আসলেই এত তাড়াতাড়ি জুমা চলে আসলো। রমজান মাস কয়দিন আগে না রমজানে রোজা রাখলাম, এত তাড়াতাড়ি রোজা চলে এসেছে। আর ইমানদার চিন্তা করছে রমজান মাস আসছে, জুমার দিন আসছে, আজকে ইবাদত করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নেকি একটু বেশি অর্জন করব। ইমানদার এই চিন্তা করে। আর মুনাফিক নামদারি মুসলমান যারা, তারা এটাকে দেখলে তাদের শরীরের ভিতরে জ্বালা ওঠে। এই জন্য ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার এই দুনিয়া থেকে চলে যাব। তবে আমার মৃত্যুটা যদি, আমার এই যাওয়াটা যদি আল্লাহর সন্তুষ্টি মোতাবেক না হয়, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক যদি আমার যাওয়াটা না হয়, আমার আপনার জন্য জাহান্নাম অবধারিত। আর যদি আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হয়, তাহলে আমার যাওয়াটা আল্লাহর খুশি, আর আল্লাহ আমার ঠিকানা বানিয়ে দিবেন জান্নাতে। এই আমলগুলো আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে, আমল নিয়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার তৌফিক দান